একটু দুলো হাসা লাগে না এখন আবার শুনলিয়া বাইরা বাইরে তোর বাপে আইছে সালাদ পোশালা বাইরে চামড়া উঠাই ফেলামো মোস্তান হয়ে গেছো মোস্তান নাটকের করো ফাইজলাম করো কালো কেন আদেছো বাইরে তুই কয় কি আমি কই আমার সংগঠন আছে আমার সংগঠনের মুরব্বী আছে আমার ব্যাধি বেলে তার কাছে নালিশ করবেন কও বাবা খয়রাতির আবার সংগঠন আমি কই হ্যাঁ সংগঠন আমরা এশিয়ার বৃহত্তম সংগঠন আসে এবার তুই হুদে এশিয়া কস তুই পুরো অল কবি না আমার মনে হলো না শুনলে কি স্যার আজকে আমরা ছিলি কি হইছে কেন আজকে আর তুই আর আজকে লিখে আমরা তুই আবার আজকে লিখে তোর থাবরাই হয় না তোর থাবরাইছ হয় না কোনসা এই হ্যাঁ কি হইছে কেমন কি সমস্যা কি আর বাবা সিলে করো না আমি বললাম ওই যে কড়া সোহেল এই সোহেল তুই আমার কইছো এককাল থাবর দিব হাম্মক মানুষজন চেনো না অসভ্য হ্যাঁ কট লিবেন না দেশে আপনার আইছেন গেলে কি হইছে কি রাগারাগ করে না বাবা তোমার আব্বা আর আমি একসাথে চলাফেরা করা মানুষ রাগারাগ করে না আর তুমি ওয়ার লাগে ভাও সিলে গাছ করা আমার লোকটা আর আমার সংগঠনের লোকটা আর আমরা সংগঠন কি সংগঠন আমি বুঝি না কিছু এটা অসহায় গরিব যারা আছে যাকে সত্যি শরীরের সমস্যা হাত নাই পাও নাই হেরা মনে করেন মানুষের দ্বারা চাইয়ে খাইবে এটা ঠিক আছে এটা লিগেল আছে এতে কিন্তু অপরাধ নাই কিন্তু এই সংগঠনের চেয়ারম্যান কেটে আমনে এই সভাপতি আমনে ওই আর কি ভাই না ঠিক আছে আমার পামো না আগে কথাটা যেটা কথা কইতে দেন কি লগে কি নাক দি বাইরে কি আমনে লইলাম আমনে প্রেসিডেন্ট আমাগো আমনে আইবেন এনে গোটা দশে থাবর দেবেন এক শ্বাসে হ্যাঁ না আপনি এখন ভিক্টিমের লাগাইবেন আপনি শান্তি চুক্তি করেন আফসোস খয়রাতির মানিক যে তার থাকলো না বাস যেটা আনছিলাম হাতে হরিয়ে লইয়া আর কিছু থন নাই সবই ব্যবহার করছে হাট আমক জান কথা এককাল থাবর দেবো তুই সেরো শৈলারে ও আমার ভাইবো ও ডালে 300 কো মারামারি করে ও নেতা না অসভ্য মানুষ ইন্নার গ্যাঞ্জাম করবি না কিশোর বাবা তুমি কাউ যেত উনি কইবে কসু আপনি আমার টুকুন ধরে আচ্ছা কি হইছে তুই কও আমি ওনার দ্বার খয়রাত সেট গেছি কই না ভাই সারাটা রমজানে আপনার খুঁজি পাই নাই আপনি আমার ফেতরা দেবেন না উঠতেই এমন একটা লাথি মারছে কুস্কির বানে টান খাই গেছে পরের পরে আমি কইছি কি সংগঠন আছে কিন্তু আপনি কিন্তু আমার কুস্কির বান টান খাওয়াইতে পারেন না সেই অধিকার আপনার দেয় না কেউ কইছি মন তোর আমার এই বাসটাকে ধরে সাইডে কোপ দিয়ে আমার রানটা ফালা হয়ে গেছে আবার কথা কবরা আমক জান এত কথা কইলে মিলে যা শৈলের লোক মিলে যা শৈল বাবা কিছু মনে করো না মিলে যা আরে চাচা হ্যাঁ ওর লাগে মেলার কি আছে ওর লাগে আমার লাগে যায় কোন ওর লাগে মিলবো কি লাগি কোন দি আর একটা কথা আপনার একটা কথা কইছে চাচা আপনি আইছেন খুব ভালো হয়েছে আমি কিন্তু আপনার বিষয়ে খোঁজ খবর নিছি আপনি যে সংগঠনটা চালান এই সংগঠনের আপনার সভাপতি প্রেসিডেন্ট আপনার এতে কিন্তু ভালো টাকা কামাই করেন আমি কিন্তু সব শুনছি আর মনে করেন আপনিও সংগঠন চালান আমরাও কিন্তু সংগঠন চালাই আপনারা তো জানেন আমাকে সংগঠন চালাইতেও মেলা টাকা খরচ হয় কারণ এই প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা টাকা আপনার সংগঠনের পক্ষ থেকে আমাকে সংগঠনের দ্বারা পৌঁছেই দেবেন নাহলে কিন্তু চাচা আমার ব্যবসা বাণিজ্য করতে কষ্ট হয়ে যাবে মাথায় রেখে তরির দেয় উপকার হয়েছে বুঝছো তুই কারু বাজাইছো না প্রত্যেক মাসে মাসে আমার টাকা গোনা লাগবে কারোর তরির উপকারটা আমার হয়েছে আপনি আছেন কাউরি মুই 1200 টাকা এনটিভি আপনার মোবাইলে দিয়ে ইয়ার পর লইলাম বাসান এইবার যে আমার এইরকম যাইবে এত আর আমি বলতে পারি না আমার শুয়ে থাকতে ভূতি কিলাইছি তাই এখন কোনো পুতিকার পামু না পুতিকার পাবি তুই কি পুতিকার চান তুই পারো লুলে মানে বর ধরে দে আমি বরদোয়াই করবো আচ্ছা কর আল্লাহ আপনি লুলার বরদোয়া কবুল করেন আল্লাহ যে আমার অনর্থক ভাবে মারছে আল্লাহ হ্যাঁ আপনি লুলা বানাই দেন আল্লাহ যেন আমার লাইনের নামে জানো খয়রাত করতে পারে আল্লাহ আমি যেন আরে খয়রাত দেওয়া লাগে আল্লাহ আপনি সেই ব্যবস্থা করে দেন আল্লাহ লুলার খয়রাত তো না লুলার বরদোয়া ও তোর বাইরে শেষ পে হেরাকে মুই গেলাম তুই বরদোয়া রইলাইস আল্লাহ লুলার বরদোয়া আপনি কবুল ও মঞ্জুর করেন লুলারে আল্লাহ আপনি খালি হতে পাঠাইয়েন না আল্লাহ এইটার এমন অবস্থা করিয়ে দেন আজকাল যেন আতুর ওই সালার মধ্যে ধান্দা লাগে আল্লাহ এই ব্যবস্থা করিয়ে দেন কি হয়েছে হ্যাঁ কি কও না আর এটা আমাকে পারিবারিক আমার পরে লুলো বানাবি কারে না ওই পরিবেশ পরিকল্পনা একটা লাত্তি মারি এককাল ঘুষি মেরে ভাড়াইলাম কিন্তু শালার পশালা যা তুই আবার তুই লুলো শালার পশালা